আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল ভক্তদের জন্য সুখবর, স্পেশালি ফরচুন বরিশালের ভক্তদের জন্য সুখবর, কারণ আসন্ন বিপিএলেও অংশ নিবে ফরচুন বরিশাল ফ্রাঞ্চাইজি। এমনটাই কিন্তু জানিয়েছে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। গত 2 দিন আগে পর্যন্ত কিন্তু আমরা জানতাম যে হয়তোবা ফরচুন বরিশাল বিপিএল অংশগ্রহণ করবে না, তার নেপথ্যে নির্বাচন হতে পারে। তবে এখন যতটুকু জানা গেল যে বিপিএল এ তার অংশ না নেওয়ার পেছনে কারণ হচ্ছে বিপিএল এর সিস্টেম। মূলত আমরা সকলেই জানি যে বিপিএল এ পরবর্তী আসরের জন্য অগ্রিম প্লেয়ারদের সাথে যোগাযোগ করা বা তাদেরকে ফাইনাল করার মতো দল যদি বিপিএল থাকে থাকে সেগুলো হচ্ছে কুমিল্লা, রংপুর এবং বরিশাল। এর মধ্যে কুমিল্লা তো নেই, রংপুর রেডার্সও কিন্তু দীর্ঘ অনেকদিন আগে কিন্তু দল প্লেয়ার ফাইনাল করে রাখে। ফরচুন বরিশালেরও কিন্তু গত ফেব্রুয়ারিতে বিপিএল শেষ হওয়ার পরপরই কিন্তু প্রায় 6 জন ক্রিকেটারের সাথে তারা চুক্তি ফাইনাল করে ফেলেছিল, কিন্তু বিসিবি বিপিএল নিয়ে কোনো প্রগ্রেস না ঘটিয়ে গত সেপ্টেম্বর পুরোটা মাস যখন তারা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে কিন্তু বিপিএল এর শিডিউল জানাতে না পারার কারণে কিন্তু অনেকগুলো ক্রিকেটারের সাথে কিন্তু চুক্তি বাতিল করতে হয়েছে ফরচুন বরিশালের মালিকের। সেটা কিন্তু গত অল্প কিছুদিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাথে কিন্তু ফোনে সাক্ষাৎকারে কিন্তু একথা জানিয়েছিলেন মিজানুর রহমান যে বিপিএল এর যে বর্তমান প্রসেস সেটা নিয়ে উনি ক্ষুব্ধ। তবে এখন নতুন আপডেট হচ্ছে, গতকাল বাংলাদেশি বেসরকারি টিভি চ্যানেল সময় স্পোর্টসের সাথে ফোনে আলাপকালে উনি জানিয়েছে যে উনি কখনো বলেনি যে বিপিএল এ অংশ নিতে চায় না। তবে বিপিএল এর যে সিস্টেমটা, বিপিএল এর যে খুব দ্রুত সময়ে তাদেরকে আপডেট দেওয়া হয় যে বিপিএল হবে, সেটাতে মূলত উনি অসন্তুষ্ট ছিলেন। তবে বিপিএল অংশ নেওয়ার পেছনে আরও বেশ কয়েকটি কারণ থাকতে পারে, কারণ আসন্ন বিপিএল কিন্তু 5 বছরের জন্য দেওয়া হবে এবং 5 বছরের জন্য দিলে এখন যদি বিপিএল এ 5টি দল নিয়ে আয়োজন করা হয় এবং যদি 5টি দলের জায়গাতে যদি ভালো ভালো 5টি কোম্পানি এসে যে পরবর্তীতে যদি এরকমটা হয়, কারণ গতকাল কিন্তু বিসিবির নবনির্বাচিত সহসভাপতি শাখাওয়াত হোসেন উনি কিন্তু একটা বিষয় জানিয়েছিলেন যে তারা ওপেন টেন্ডার আহ্বান করবে, সেখানে বরিশাল দলও থাকতে পারে। অর্থাৎ যদি ফরচুন বরিশাল অংশ না নেয় সেক্ষেত্রে যদি অন্য কেউ বরিশালের ফ্যান্সদেরকে গ্র্যাব করার জন্য বরিশালের নামে দল নিতে চায় সেক্ষেত্রে তারাও কিন্তু দল নিতে পারবে। সেই হিসাবে যদি বরিশালের জায়গাতে একটা নতুন একটা কোম্পানি বা ফ্রাঞ্চাইজ যদি বরিশালের দর্শকদের গ্র্যাব করার জন্য যদি উনি ফরচুন বরিশালের জায়গাতে অন্য কোনো নামে বরিশালের দল নিয়ে নেয়, 5 বছরের জন্য চুক্তি হবে বিসিবির সাথে। সেক্ষেত্রে পরের বছর যদি বরিশালের মালিক মিজানুর রহমানের যদি বিপিএলে ফেরার ইচ্ছাও জাগে, তখন কিন্তু উনি আর বরিশাল দল পাবে না, কারণ একটা দলের সাথে কিন্তু বিসিবির 5 বছরের চুক্তি হয়ে যাবে। এই ভয়ে কিন্তু মূলত উনি ব্যাক করেছে। আর এমনিতেও আমরা কিন্তু প্রতি বিপিএল একটা জিনিস দেখি যে লাস্ট 2টা বিপিএল যাবত এরকম হচ্ছে, 2025-এর শুরুর বিপিএল বা 25 বিপিএল এর শুরুতে বা 24 বিপিএল এর আগেও কিন্তু প্রত্যেক বছরই কিন্তু আমরা দেখি যে ফরচুন বরিশাল মালিক মিজানুর রহমান উনি বিপিএল অংশ নিতে চান, এরকম একটা নিউজ হয়। সেটা মিথ্যা আমি বলবো না, উনি নিজে বিভিন্ন জায়গাতে বলে যে উনি বিপিএল নিয়ে সন্তুষ্ট না, মূলত প্রফিট শেয়ারিং মডেল যদি তাদেরকে যদি প্রফিট শেয়ার না করা হয় সেক্ষেত্রে উনি থাকবে না। পরবর্তীতে কিন্তু উনি অংশ নেয়। গতবার ওনাদেরকে বুঝিয়ে শুনিয়ে আনা হয়েছিল যে লাস্টবার বিপিএলে তারা অংশগ্রহণ করলে, গতবার থাকলে তারা পরবর্তীতে যখন লম্বা সময়ের জন্য বিপিএল এর দল মালিকানা দেওয়া হবে তখন তারা প্রফিট শেয়ারিং মডেলে যাবে। তবে এবছর যতটুকু জানা গেল ততটুকু পর্যন্ত যে এবছর সামনে বিপিএল গভর্নিং কাউন্সিল তারা প্রফিট শেয়ারিং মডেলে যাবে, সেক্ষেত্রে ফরচুন বরিশালের মালিক কিন্তু এটাই লাস্ট 2 বছর যাবত যাচ্ছিল যে প্রফিট শেয়ার করা যাতে করা হয়। গত বছর প্রফিট শেয়ার করা হয়েছে, তবে শুধুমাত্র টিকেটের একটা লভ্যাংশ তাদেরকে দেওয়া হয়েছে। যারা টপ 4 দল তারা 55 লাখ টাকা করে পেয়েছে, যারা টপ 4-এর বাইরে তারা 45 লাখ করে পেয়েছিল। তবে এবছর থেকে বড় পরিসরে প্রফিট শেয়ারিং করা হবে, সেই হিসাবে মূলত উনি ফিরে এসেছে। কথা হচ্ছে যে উনি কি কারণে চলে গেছে, কি কারণে ফিরে এসেছে, সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে উনি বিপিএলে ফিরে আসা মানে একটা ভালো একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু বিপিএল অ্যাড হওয়া। যে যাই বলুক না কেন, গত 2 দিনের কর্মকাণ্ডে কিন্তু দর্শকরা কিন্তু ফরচুন বরিশাল বা তাদের মালিক তাদের প্রতি কিন্তু ক্ষুব্ধ হয়, কিন্তু তারা অনেক কথা বলেছেন, কিন্তু বাস্তবতা কিন্তু এটা সত্য যে ফরচুন বরিশাল একটা ব্র্যান্ড, রংপুর রাইডার্স একটা ব্র্যান্ড, কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটা ব্র্যান্ড, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এখনই ফরচুন বরিশাল না থাকাতে বিপিএল এর ক্ষতি হবে, তবে ফরচুন বরিশাল এখন ফিরে আসাতে কিন্তু বিপিএল এর জন্য ভালোই হয়েছে। রংপুরের সাথে বরিশালের থাকাটা খুবই প্রয়োজন। এখন আমাদের লক্ষ্য থাকবে যে 3টা দল, মানে বাকি 3টা দল এরকম বরিশাল এবং রংপুর রাইডার্সের মানের যাতে বাকি 3টা দল নেওয়া হয়, যাতে আমরা গর্ব করে বলতে পারি যে বিপিএলটা ভালো হচ্ছে। তবে মাত্র 1.5 মাসের সময়ের মধ্যে বিপিএল এত ভালো দল গঠন করা সম্ভব না, ভালো দল নেওয়া সম্ভব না, কারণ আগামী 14 অক্টোবর কিন্তু বিসিবি পূর্ণাঙ্গ আকারে বিপিএল এর বিজ্ঞপ্তি তারা আহ্বান করবে। তারপর 28 অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। মাত্র 14 দিনের ব্যবধানে দলগুলো আবেদন করার পর খুব দ্রুত সময়ে তাদেরকে যাচাই বাছাই করতে হবে, সেক্ষেত্রে কিন্তু অপশন কম থাকবে। সেই কম অপশনের মধ্যে বাছাই করে নিতে হবে যে 5টা ভালো দল কোনগুলো হতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত তো আমরা জানি রংপুর রাইডার্স নিশ্চিত তারা বিপিএল অংশগ্রহণ করবে। এখন বরিশাল মালিকও উনি এটা বললো যে উনি কখনো বলেনি যে বিপিএল অংশগ্রহণ করতে চায় না, এখন তার মানে
উনি এটা বলেনি মানে উনি অংশগ্রহণ করতে চাই। এখন বাকি দলগুলো কারা হয় এবং বিপিএল এর যখন পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি 14 তারিখ দিবে, যদিও গতকাল কিন্তু বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, তবে সেটা পূর্ণাঙ্গ ছিল না। 14 তারিখ পূর্ণাঙ্গ রুলস রেগুলেশনে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করার পর তারপর দলগুলো আবেদন করতে পারবে 14 অক্টোবর থেকে। তারপর দেখা যাবে বরিশালও তারা আবেদন করছে। এখন পর্যন্ত তো এটাই বোঝা যাচ্ছে যে বরিশাল আবেদন করবে এবং বরিশাল বিপিএল এ অংশগ্রহণ করবে। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফরচুন বরিশালের ফিরে আসাকে নিয়ে। আল্লাহ হাফেজ।